এখন কাঁচা আমের সিজন, আর কাঁচা আম দিয়ে অনেকেই অনেক রকম আচার বানিয়ে থাকেন। তো আজকে আপনাদের সাথে মজার একটি আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে আমি লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর আমটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমগুলো কালো না হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, 1 টুকরো দারুচিনি, আর 1 টুকরো দিয়ে দিলাম এলাচ। এলাচটা মাঝখান থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। তো এখন আমি সবগুলো আমের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে যতটুকু উপকরণ ব্যবহার করেছি আপনারাও কিন্তু সেই উপকরণগুলো ব্যবহার করবেন। তো মেখে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে মেখে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু 6 থেকে 7 ঘন্টা এই আম মাখাটা রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ফিরে আসব 6 থেকে 7 ঘন্টা পরে। তো আমি 7 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবার আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এই আমের আচারের মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি দিব না, কারণ এই চিনি গলে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আচারটা বানাতে হবে, নইলে কিন্তু চিনির পানিটা খুব দ্রুত শুকিয়ে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো হাতলটা ধরে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে অল্প চিনি দিয়েছি, সেজন্য আমের আচারের কালারটা লাল হয়নি। আপনারা যদি বেশি চিনি দেন তাহলে কিন্তু লাল হবে। আমি যেহেতু একটু টক মিষ্টি আচার পছন্দ করি, সেজন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। তো যারা চিনি বেশি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই আচারটা কিন্তু চিনি দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ গুড় দিয়ে এই আচারটা বানালে কিন্তু ভালো লাগবে না। তবে চাইলে কিন্তু চিনির সাথে একটু আখের গুড় মিশিয়ে বানাতে পারেন। তবে খেজুরের গুড় দিয়ে কখনোই আচার বানাতে যাবেন না, তাহলে কিন্তু আচার থেকে ভালো ঘ্রাণ আসে না। তো আচারে আমি সামান্য একটু সিরকা দিয়ে দিয়েছিলাম যাতে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায়। সিরকার স্টেপটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই সিরকাটা একটু দিয়ে নেবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি আবার চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। আশা করছি আজকের এই কাঁচা আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।